হঠাৎ বৃষ্টি আসলো, শিলা বৃষ্টি হচ্ছে। এই যে ছোট ছোট শিল পড়ছে। হঠাৎ কি বৃষ্টি, শিলা বৃষ্টি হচ্ছে। ছোট ছোট শিল পড়ছিল। এই যে শিল, বরফ, ঠান্ডা বরফ পড়ছে, ঠান্ডা হচ্ছে। পুরো বারান্দা ভিজে গেছে। তুফান আরম্ভ হয়ে গেছে। তুফান আরম্ভ হয়ে গেছে। আবার পড়ছে শীত, জানলায় খুলতে পারছি না। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার 9:30 বাজে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে সময় হয়নি, এত তাড়াহুড়ো লেগেছে। রোজেই লাগে, কিন্তু আজকে দাদারা এসছে তো, তা একটু টাইমলি খায়, তাই আর একটু তাড়াহুড়ো করতে গেছি। রান্না কিছুটা হয়েছে, এখন বাজারে যাব। আর দাদার খাওয়া হয়ে গেছে, আর ছোটো মেয়ে চলে গেছে। আর এখন মেজো মেয়ে বাসি কাজ করে কি বলে পুজো দিচ্ছে। আর ভাতিজি ডাক্তার কাছে যাবে, চা খাওয়া হয়ে গেছে ওর, উঠে এখন কি করবে, ওই কি বলে ভাত খেয়ে চলে যাবে ডাক্তারের কাছে। পুজো দিয়ে নিচ্ছে ও। ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম। এগুলো নাগাড়ি থেকে এনেছে সজনে ডাঁটা দাদারা, এগুলো দিয়ে করছি। হয়ে গেছে তরকারি। ভিডিও করি না কেন বলে, এই যে হ্যাঁ, ভাতিজি খাচ্ছে। ডক্টরের কাছে যাবে। বাজারে গেছিলাম একটু, সকালে তাড়াহুড়ো ছিল, বাজারে গেলাম। তারপর এসে তো আবার রান্না করতে হবে, তাই আর যাওয়ার সময় বলিনি। এখন রান্না করব। লোটে মাছ নিয়ে আসলাম, তেলাপুয়া নিয়ে আসলাম, আর একটু কাতলা মাছ নিয়ে আসলাম। লোটে মাছ আবার ভাতিজি খাবে না, ও খায় না লোটে মাছ, তাই একটু লোটে মাছ ওর জন্য, যদি আবার তেলাপুয়াও না খায়, যেন কাতলা মাছ নিয়ে আসলাম। ছোটো মেয়েও লোটে মাছ তেলাপুয়া খাবে না, তাই কি বলে কাতলা মাছ একটু করব, আর লোটে মাছ করব করে তারপর খাওয়ারও খাইনি। ওর সাথে আলু আনলাম, পেঁয়াজ আনলাম, আর শাক, কলমি শাক নিয়ে আসলাম। আজকে বাজারে এগুলো করলাম 2 দিনের জন্য। রোজ রোজ তো বাজারে যাওয়া সম্ভব না আমার, তাই এগুলো নিয়ে চলে এসেছি। তো কালকের দিনও হয়ে যাবে। পেঁয়াজ এখানে, ওই যে শাক, কলমি শাক দিয়ে গেছে। চালটাও ঢোকাতে হবে ড্রামে। কাজ অনেক আছে, এই যে রান্নাঘরের অবস্থা নেই। মাছ ধুয়ে রান্না করে তারপরে পরিষ্কার করব সব। একটা মাছ ধুয়ে নিলাম। আর এখানে কাতলা আর তেলাপুয়া আছে, এগুলো ধুয়ে তারপরে বাকি কাজ। একটু
জল ঝরুক, লোটেটার জল না ঝরলে আর জল বেরোতে থাকবে, এই জন্য একটু জল ভরার জন্য রেখে দিলাম। এদিকে দুধ গরম বসালাম। আমি একটু কিছু খেয়ে নিই, খেয়ে তারপরে বাকি কাজগুলো করবো। খিদাও পেয়ে গেছে। মানে চিড়ে দিয়ে দুধ দিয়ে নিয়ে বসলাম। আর এই চা, আমার ভাতিজি লাল দুধ চা খায়, তো তার জন্য ওর জন্য দুধ চা বানাই, সাথে আমি একটু নিয়ে নিই। ও তো খেয়ে চলে গেছে। চিড়ে দিয়ে খেয়ে নিচ্ছি আর চা। ভাতিজি একটু দুধ চা খেতে ভালোবাসে। ওদের ওখানে দুধ পাওয়া যায় ভালো, নাগাল্যান্ডে থাকে তো, আর যেই জায়গাটায় থাকে সেই জায়গাটায় ভালো একদম দুধ পাওয়া যায়, তাই দুধ চা খায়। তো আমার এখানে এসছে কি র চা খাবে, আমি খাই বলে আমি সকালে একটু র চা খেয়ে নিই, তারপর ওর জন্য যখন বানাই চা, দুধ চা, তখন আমার জন্য একটু রেখে দিই। দুজন ও সকালে খেয়ে নেয়, আমি টিফিন যখন খাই তখন খেয়ে নিই। তো এখন আগে দুধ দিয়ে চিড়াটা দিয়ে খেয়ে নিই, তারপরে চাটা খাবো। খেয়ে রান্নাঘরের কাপড় কয়েকটা আছে ভিজাবো, ভিজিয়ে রান্নাঘরে ঢুকবো। মাছও ধোয়া হয়নি, মাছ ধুতে হবে। লোট্টে মাছটা বসিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজটা কষিয়ে নিই, তারপর লোট্টে মাছটা বানাবো। কারেন্ট তো চলে গেছে। পেঁয়াজ আর কী বলে টমেটো দিয়ে আগে কষিয়ে নিচ্ছি, তারপর লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন আছে, এগুলো পরে দেবো। আগে এটা কষিয়ে নিই, তারপর একটু ঢাকনা দিই। লোটে মাছটা বসিয়ে দিলাম, আর কাতলা মাছটা রাখলাম, রান্না করব। আর ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কারেন্ট তো এখনও আসেনি। চালটা বস্তা থেকে চালটা ড্রামে রাখবো, রেখে তারপরে যাব সীতা বেগুন আবার আনতে। সীতা বেগুন সেদিন সবাইকে দিয়ে দিয়েছি, মেয়ে খাবে বলছে, নিয়ে আসবো। আগে চালটা ঢুকিয়ে নিই ড্রামের মধ্যে রেখে, তারপর রান্না শেষ করলাম। এই যে কাতলা মাছের দিয়ে করলাম আলু দিয়ে, আলু আর টমেটো। এখানে লোটে মাছ, এখানে ডাল শেষ হয়ে গেছে, একটুখানি ছিল, এটা রেখে দিলাম, কেউ খাবে। আর এখানে উচ্ছে আলু ভাজা, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাখা করে করলাম। আর এটা তো দুধ দেবো। রান্না শেষ করলাম। রান্না শেষ করতে করতে 2টো বেজে গেছে। এখন যাব চান করব, চান করে তারপর একটু বসে থেকে খাবো। তারপর মাথায় আজকে শ্যাম্পু করতে হবে, আঠা হয়ে আছে চুল। রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, রান্নাঘরও পরিষ্কার করে নিলাম। বিছনাপাটি তো সব মেয়ে উঠিয়ে গেছে। খাওয়ার নিয়ে বসে পড়লাম। উচ্ছে ভাজা, তারপর সজনে ডাঁটা দিয়ে তরকারিটা নিলাম, আর লোটে মাছ নেব পরে। এখন থাক, আগে ওগুলো দিয়ে টান করে কাপড় ধুয়ে চান করে একটু মাথায় শ্যাম্পু করলাম, করে চান করে এই ঠাকুর প্রণাম করে চলে আসলাম খেতে। 3:45 বাজে, না সত্যি 3:35। দাদা ওরা আসবে ভেবেছিলাম, যে ওরা আমার দিদি আছে, কি বলবো, ওদের পিসির বাড়ি গেছে। দাদা ভাতিজি পিসির বাড়ি গেছে, ওখানে খেয়ে নিয়েছে। তো আমি এখন একা, ওদের জন্য বসেছিলাম, তো এখন একা খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করলাম। এখন একটু শুভ, উপরে ছাদে কাপড় চোপড় আছে, এগুলো পরে গিয়ে তুলে নিয়ে আসবো। ছাদে গরম, মানে পা দেওয়া যাচ্ছে না আজকে ছাদে, তো এগুলো পরে তুলে নিয়ে আসবো। এখন থাক, আমি একটু শুই, 4টে বেজে গেছে।